হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিভাবে এঁচোড় চিংড়ি করতে হয়। প্রথমে আমি 500 গ্রাম এঁচোড় মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 4টে পেঁয়াজ কুচি, 3-4 চামচ আদা রসুন বাটা, একটা গোটা টমেটো এবং 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সাথে থাকবে 200 গ্রাম মতো কুচো চিংড়ি, যা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবার আমি কড়াতে তেল গরম করে কুচানো এঁচোড়গুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। অনেকে সেদ্ধ করেও রান্না করে। ভাজা হয়ে গেলে এবার তেল গরম করে আমি কুচানো আলুগুলো ভেজে নেব। এবার তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং কুচানো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এতে অ্যাড করে নেব। আবার একসাথে সব ভালোভাবে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে নেব। আবার একসাথে সব ভালোভাবে ভাজা করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে আমি টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে নেব। তারপরে একে একে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করে নেব। একসাথে মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে তেল ছেড়েছে, তা তোমরা দেখতেই পাচ্ছ সবাই। এবার আমি ভাজা সবজিগুলো এতে অ্যাড করে নেব। আবার একসাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় অবশ্যই ভালোভাবে কষাতে হবে। তারপর আমি এখানে গরম জল অ্যাড করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এতে এবার আমি গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নেব। তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটা আমি কুটুসকে সার্ভ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।